স্থলভাগে নয়, এবার সাগরের গভীরে পাওয়া গেছে এক অদ্ভুত রাস্তা। কিন্তু এটি কোনো সাধারণ রাস্তা নয়, এটি আজকের যুগে নয়, বরং প্রায় ৭,০০০ বছরের পুরনো। শোনার পর অবিশ্বাস্য মনে হলেও ভূমধ্য সাগরের তলদেশে এই রাস্তাটির সন্ধান পেয়েছে একদল প্রত্নতাত্ত্বিক। এই খবর প্রকাশের পর থেকে ইতিহাসপ্রেমীদের মধ্যে কৌতূহলী দৃষ্টি বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের ধারণা, এই রাস্তার পেছনে লুকিয়ে রয়েছে হাজার বছরের আগের পৃথিবীর রহস্যময় ইতিহাস। আন্তর্জাতিক আবহাওয়া বিষয়ক বার্তা সংস্থা ফক্স ওয়েদার তাদের একটি বিশেষ রিপোর্টে জানিয়েছে, ক্রোয়েশিয়ার পরকুলদ্বীপ এলাকা জুড়ে বিস্তৃত ভূমধ্যসাগরের তলদেশেই আবিষ্কার করেছে একদল সমুদ্র বিশেষজ্ঞ। গবেষকরা জানান, সলিনের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের সময় প্রায় ১৩ ফুট জুড়ে সাবধানে স্তূপকৃত পাথরের প্লেট উন্মোচন করা হয়। সেই মুহূর্তে তারা রীতিমতো অবাক হয়ে যান। সময় নষ্ট না করে প্লেটগুলো আরও পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করা শুরু করেন। গবেষণা পরিচালক ইকোর ফার্সেস জানান, তিনি এবং তার দল উপসাগরে কিছু অদ্ভুত কাঠামো লক্ষ্য করেছিলেন। সলিনের সাইটে প্রত্নতাত্ত্বিক দল ড্রাইভিং এর পরপরই উপসাগরের কেন্দ্রীয় অংশের সঠিকভাবে পরিদর্শন শুরু করে। অনুসন্ধানের কিছুক্ষণের মধ্যেই তারা রাস্তার অবয়ব দেখতে পান। তখনই বোঝা যায় তারা একটি প্রাচীন ইতিহাসের সাক্ষী হতে চলেছেন। এই ধারণাকে বাস্তবে পরিণত করেন ক্রোয়েশিয়ার জাগ্রেব বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। সংরক্ষিত কাঠের রেডিও কার্বন পরীক্ষা থেকে জানা যায়, খুব সম্ভবত খ্রিস্টের প্রায় ৪,৯০০ বছর আগে সেখানে কোনো এক জনবসতি ছিল। তার আরও ৭,০০০ বছর আগে এই পথগুলো ভ্রমণের জন্য ব্যবহৃত হতো। এই তথ্যের ভিত্তিতে ইতিহাসবিদরা ধারণা করছেন, এই রাস্তা সম্ভবত ক্রোয়েশিয়ার একটি দ্বীপকে হাভার সংস্কৃতির নিমজ্জিত প্রাগৈতিহাসিক শহরের সঙ্গে সংযুক্ত করত। রাস্তার অবস্থা এই মতকে আরও শক্তিশালী করছে। গবেষকরা আরও জানিয়েছেন, ক্রোয়েশিয়ার প্রাচীন সভ্যতায় বসবাসকারী মূলত পশুপালক ও কৃষক ছিলেন। তারা উপকূল বরাবর এবং সংলগ্ন দ্বীপগুলোতে ছোট ছোট গ্রামে বসতি স্থাপন করতেন। আনুমানিক ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে নিওলিথিক যুগে এই অঞ্চলের মানুষের বসতি প্রথম গড়ে ওঠে। এই রাস্তাটিও সেই সময়ে নিওলিথিক বন্দোবস্তের অংশ হিসেবে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে। গবেষকদের প্রধান আরও জানান, তারা যে এলাকায় অনুসন্ধান শুরু করেছিলেন সেটি সলিন সাইটের মধ্যে সবচেয়ে ভালো সংরক্ষিত হাভার সংস্কৃতির সাইটগুলোর একটি। এই এলাকা প্রাচীন কৃষি বসতিগুলি এবং সামাজিক কাঠামো সম্পর্কে আগের থেকে স্পষ্ট ও যুক্তিসঙ্গত ধারণা প্রদান করছে। একই সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রার গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে এসেছে। গবেষকদের আবিষ্কারের পর একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে রাস্তার অবকাঠামো স্পষ্টভাবে দেখা যায়। অনুসন্ধান শুরু হয় সমুদ্রের তলদেশ থেকে। এরপর বাকি এলাকা তদন্ত করা হয়। করপুলা দ্বীপের ভেলা লুকাতে গ্রাইটিনা উপসাগরের কাছাকাছি এলাকা লক্ষ্য করা হয়। এই সময়ে তারা বিভিন্ন নিওলিথিক নিদর্শন, যেমন ফ্র্যাঙ্ক ব্লেড মিলের টুকরো ও পাথরের খণ্ড আবিষ্কার করেন। এসব নিদর্শনের মাধ্যমে ইতিহাসবিদরা এলাকার প্রাচীন সভ্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সক্ষম হন। সলিন সাইটে বিশেষভাবে আকর্ষণীয় ছিল এর সোপান ক্ষেত্রগুলো, যেগুলো প্রমাণ করে যে কংক্রিট বিল্ডিং ছাড়াও কৃষি কাজের জন্য স্থানগুলো ব্যবহার করা হতো। প্রশ্ন ওঠে, ৭,০০০ বছর পরও এই রাস্তা কিভাবে অক্ষত রয়েছে? উত্তরে একজন প্রাচীন ভূমি বিষয়ক বিশেষজ্ঞ